সার্জেন সার্জেন কি জানে না যে এটা ওয়ান ওয়ে রোড? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা ঘুম কমপ্লিট হওয়ার পর আমি রংপুরের উদ্দেশ্যে রওনা করবো। বাইকে ফুয়েল ছিল না, আর আরফানকে বলছিলাম ফুয়েল নিয়ে আসার জন্য। ওর বাইক থেকে ফুয়েল নামায় বোতলে করে তারপর নিয়ে আসছে। কতগুলো ধরে ভাই? কালকে 5 লিটার ঢালছি। না, আরো 2 লিটার যাবে। ঈদের পর আপনাদের যশোরে যাবো বিয়ে খাওয়ার জন্য। চলে যাচ্ছি ভাই, ঈদের পর দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ওকে ওকে। এই যে নাবিল, ঈদ মোবারক। ঈদ মোবারক। দেখা হবে ঈদের পর, দেখা হবে ইনশাল্লাহ। ওকে চলো। হ্যাঁ, এই পাশ দিয়ে বেরোবো। একটা পার্সেলের জন্য ওয়েট করতেছিলাম, পার্সেলটা চলে আসছে। এখন রওনা করবো। অলমোস্ট এখন বাজে কত, 1:10-11। রংপুর যেতে যেতে মনে হয় সন্ধ্যা 7টা অথবা 7:30 বেজে যাবে। সবাই দোয়া করবেন যেন ভালো মতো পৌঁছাতে পারি। 3 মাস পর একদম এলাকায় যাচ্ছি। আঙ্কেল আসবো 1 সপ্তাহের মধ্যে। আপনি তো আসবেন না? ফোন দিয়েন। হ্যাঁ, কোনো সমস্যা হলে ফোন দিয়েন। জয় আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। চেষ্টা করব সেফলি রাইড করে যাওয়ার জন্য। সবাই দোয়া করবেন যেন ভালো মতো যেতে পারি। বাকিটা আল্লাহ ভরসা। এই প্রাইভেট কারগুলো এবং পিছনে যে গাড়িটা গভর্নমেন্ট আছে এগুলো উল্টা পাশে ঢুকছে, এই কারণে পুরোটা জ্যাম লেগে গেছে। ওদের আসলে যাওয়ার রাস্তা ওই সাইডে রিক্সার হয়তো দিয়েছে, আটকে দিয়েছে। সামনে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। যে প্রতিটা গাড়িগুলা উল্টা পাশে ঢুকছে, প্রাইভেট গাড়িগুলো কেমনে যাবে? সার্জেন সার্জেন কি জানে না যে এটা ওয়ান ওয়ে রোড? ভাইয়া আপনি থাকেন, আমরা গিয়ে দেখি সামনে সার্জেনের নাকি উল্টা পাশে ঢুকতে বলছে। এখন এগুলো না বেরোলে তো আপনি যেতে পারবেন না। আমিও তো দাঁড়াই গেছি, কি করব? এখন আপনি গেলে কিছু হইতে পারে না। আমি শেষ পর্যন্ত যাই, গিয়ে সার্জেনকে বলি, তারপর দেখা যাক কি করা যায়। ওকে। এই সার্জেন কত দূরে? সার্জেন কত দূরে? এই গাড়ি পিছাই নেন। পুরা রাস্তাটা একদম কি করে দিছে। কই এমনি কোনো সার্জেন নাই। আপনি পিছান, আপনি পিছাই হয়ে নেন। এই এরা এরা ঢুকতেছে আর বলতেছে সার্জেন নাকি ঢুকে। সার্জেন তো এখানে নাই। এই শালারা মিথ্যা কথা বলে, একদম গ্লাস ভাঙিয়ে দিবেন। কি মিথ্যা কথা বলে। কোন পাশে দেখেন? আপনি রাস্তা পার হচ্ছেন, এই পাশে দিয়ে ওই পাশে দেখলে হবে? যমুনা সেতু টোল প্লাজার পূর্ব পাশে ইব্রাহিমবাদ নামে যে জায়গাটা আছে সেখানে ব্রেক দিয়েছিলাম। অনেক পরিমাণে গরম লাগতেছিল। উইন্ড ব্রেকারটা খুলে আপাতত লেগ ব্রেকে রেখে দিয়েছি। সামনে যমুনা সেতু টোল প্লাজা, উত্তরবঙ্গের প্রবেশদ্বার যেটাকে বলা হয়। যমুনা সেতু আসলে আসলে একটা উত্তরবঙ্গের ফিল পাওয়া যায়। সেতু পার হলেই সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রাজশাহী। ভালোই লাগতেছিল। প্রায় 3 মাস 5 দিন পর বাসার দিকে যাচ্ছি। যমুনা সেতু পূর্ব টোল প্লাজা। কোনটায় যাবো? লেফট সাইড একটু ঢুকে যাই।
থেকে টাকাটা বের করে রাখলাম। তো এখানে থাকবো। সব বাইকাররা এই পাশে এসে জড়ো হয়েছে। অনেকে ওই সাইড দিয়ে ঘুরছে, ওই পাশে একটা লেন আছে, ওই সাইড দিয়ে ঢুকছে। গ্রামীণ ফোন একটা গান বানাইছিল না, ঈদকে কেন্দ্র করে, স্বপ্ন যাবে বাড়ি আমার। তো ঈদ আসলে যখন এই সেতুর উপর উঠি, বিশেষ করে ওই গানটার কথা মনে পড়ে। এখন যাই, পুরাটা রাইড এনজয় করতে করতে যাবো। সেফলি দোয়া করবেন। দেখতে দেখতে যমুনা সেতু প্রায় পার করে চলে আসলাম। পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে চলে আসলাম। একদম সোজা হচ্ছে পাবনা রাজশাহী। কিছু বলছে, সেটা বুঝলাম যে ওরা কি বললো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সোজা হচ্ছে পাবনা আর রাজশাহী, আর এই সাইডে হচ্ছে বগুড়া এবং রংপুর। বগুড়া রংপুর বাইপাস যে সড়কটা আছে, আমি সেটা দিয়ে ঢুকছি। বগুড়া শহর দিয়ে ঢুকি নাই, কারণ ইফতারির সময় আর কিছুক্ষণ পরে হয়ে যাবে। বগুড়া শহরে ঢুকলে অনেক পরিমাণে জ্যাম পাবো, আর আমি সবসময় এই পাশ দিয়ে যাওয়া আসা করি। আর এখানে এসে ক্যামেরাটা ওপেন করার একটাই কারণ, এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চারপাশ দিয়ে এত সুন্দর মানে গাছ ঢেলে পড়ছে, পুরো রাস্তাটাকে একদম এরম করে ধরে নিয়েছে। এই জন্য আমার কাছে এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে। বগুড়া বাইপাস সড়কে এই জায়গাটার নাম হচ্ছে বাংলা হাট। ডান পাশে যে একটা টং দোকান আছে, চাচার দোকান। আমরা ফ্রেন্ডরা মিলে যখন সবাই যাই, তখন এই জায়গাটা এক্সপ্লোর করি এবং সবাই এখানেই ব্রেক দিই। প্রতিটা সময় আমরা যাওয়া আসা করার সময় চাচার দোকানে ব্রেক দিই। আসসালামু আলাইকুম। সামনে কি সম্ভবত ঘুরে আসতে হবে। রাস্তার সিস্টেমগুলো নতুন করছে তো, আগে এখানে ইউটার্ন ছিল, এখন মানে ইউটার্ন ছিল বলতে সাময়িকভাবে ইউটার্ন ছিল। আর আমি এইদিকে কখনো ইউটার্ন করি নাই, এই জন্য হয়তো চিনতেছি না। মোটামুটি প্রায় 1 কিলোমিটার এসে ইউটার্ন করতে হইলো। 1 কিলোমিটার হবে না, 600 থেকে 700 মিটার হবে। এরপর দিয়ে জয়পুরহাট যায়, আর সোজা গেলে রংপুর। রাস্তায় এত পরিমাণে পোকা, একদম পুরা ভাইজার ভর্তি হয়ে গেছিল। আমি আপনাদের একটা পিকচার দেখাবো। হ্যাঁ, এই যে গেলেন, এই যে 3 মাস পরে আইসা। হ্যাঁ ভাই, ভালো আছেন? এই তো ভালো আছে। দেখা হবে ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, ব্যস্ত আছেন নাকি? চলেন না আজকে আর না, বসি, একটু টায়ার্ড তো। আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সুন্দরভাবে মডার্ন মোড় পর্যন্ত আসতে পারছি। সিটি দিয়েই ঢুকবো। শাপলা চত্বরে গিয়ে ফুয়েল নিতে হবে, যদিও ফুয়েল আছে, তারপরেও কিছু নিয়ে রাখতে হবে। এখানে অকটেন কতটুকু দেয়, যদি 200 টাকার দেয় 200 টাকারই নেই। ভাই কত করে দিতেছেন? 200 ভাইয়া না? হ্যাঁ, কি অবস্থা? ভালো আছেন? ওখান থেকে দেখলাম যে আমরা হেলমেট তো খেয়াল করতাম যে আপনি কি না? আমি ব্যাক করতেছি, মানে ঢাকা থেকে আসতেছি। রংপুরে আসছেন নাকি? হ্যাঁ, রংপুর আসলাম। তো যাবেন নাকি না, আমার বাসা তো রংপুরেই। রংপুরে? হ্যাঁ, না, আমরা ভিডিও দেখি ঢাকায় করা, তো আমি ভাবলাম হতে পারে ঢাকায় বেশিরভাগ সময় থাকা হয় ঈদে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। শর্টকাট হয়ে রংপুর জেলা স্কুলের পাশ দিয়ে বের হলাম। হওয়ার পর এখন বাংলাদেশ ব্যাংক হয়ে একদম বাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ রংপুরে সুন্দর মতো পৌঁছাইছি। এখন বাংলাদেশ ব্যাংকের কাছে। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।